আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। লিটন কুমার দাস, দেখেন লিটন কুমার দাসকে নিয়ে একটু কথা বলতে চাই। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কিন্তু এখন পর্যন্ত লিটন কুমার দাসকে ইনক্লুড করা হয়নি, এবার হবে কিনা এটা নিয়ে একটু তর্ক বিতর্ক রয়েছেন। এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির দল আমরা চেঞ্জ করিনি। পারভেজ হোসেন ইমন কিন্তু এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রয়েছেন। পাবলিক একটা ডিমান্ড রয়েছে লিটন কুমার দাসের পক্ষে কথা বলছে, যেটা কারণ ঢাকা ক্যাপিটালসের হয়ে কিন্তু লিটন কুমার দাস এখন ফর্মে ফিরেছেন, সে রান করছেন, তার উইকেট কিপিং এর একটা অ্যাডভান্টেজ রয়েছে। সবকিছু মিলিয়ে লিটন কুমার দাসকে শেষ পর্যন্ত দলে নেওয়া হবে কিনা এটা নির্বাচকদের কল, এটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। বাট লিটন কুমার দাসের একটা ব্যাপার নিয়ে আমি একটু কথা বলতে চাই। আপনারা হয়তো সবাই জিনিসটা খেয়াল করে দেখেছেন, বাট আমি একটু কিছু থিওরি দিয়ে বা কিছু রেফারেন্স দিয়ে আপনাদেরকে সেই জিনিসটা পয়েন্ট আউট করতে চাই। লিটন কুমার দাসকে যদি আপনি শেষ পর্যন্ত দলে ইনক্লুড করেন, আপনি লিটন কুমার দাসকে কোথায় খেলাবেন? এই প্রশ্নটার উত্তর আপনাকে খুঁজতে হবে একটু কিছু রেফারেন্স দিয়ে। কারণ লিটন কুমার দাসকে কিন্তু আমরা ওপেনার হিসেবে কাউন্ট করি, কিন্তু লিটন কুমার দাস ওপেনারের চেয়ে সে কিন্তু মিডল অর্ডারে বেশি কমফোর্টেবল। এর পিছনে একটা কারণ রয়েছে। আপনি যদি লিটন কুমার দাসের ওপেনিং পারফরমেন্সগুলো দেখেন, প্রথম 10 ওভারের কথা যদি আমি বলি, যে আপনি টি-20 হোক সেটা ওয়ানডে, টি-20তে যদিও পাওয়ার প্লে প্রথম 6 ওভার থাকে, ওয়ানডেতে কিন্তু পাওয়ার প্লে থাকে প্রথম 10 ওভার। সো ওয়ানডের কথা যদি আমি বলি, চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রয়েছে, এখানে নতুন যে বলটা আমাদের রয়েছে, এই বলে যখন সিম মুভমেন্ট হয়, এটা কিন্তু লিটন কুমার দাস একটু আনকমফোর্টেবল, এবং এই জায়গাটাতে কিন্তু সে রান করাটাতে অনেকটা দুর্বল। আমি কিছু উদাহরণ দিয়ে, কিছু রেফারেন্স দিয়ে আপনাদেরকে জিনিসটা একটু বুঝিয়ে বলি। 2019 বিশ্বকাপে লিটন কুমার দাসের কিছু পারফরমেন্স আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। 2019 বিশ্বকাপে লিটন কুমার দাস যখন মিডল অর্ডারে ব্যাটিং করেছেন, তখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমি একটা ইনিংসের কথা বলি, যেখানে আমরা 7 উইকেটে ম্যাচ জিতেছিলাম। উনি কিন্তু 69 বলে 94 রানের একটা ইনিংস খেলেছিলেন 136.23 স্ট্রাইক রেটে। 2019 বিশ্বকাপে আমি আরেকটা পারফরমেন্সের কথা বলি। আপনি অস্ট্রেলিয়ার এগেনস্টে কিন্তু উনি 17 বলে 20 রান করেছেন, স্ট্রাইক রেটটা 117.65। ইন্ডিয়ার এগেনস্টে উনি 14 বলে 22 রান করেছেন, স্ট্রাইক রেটটা 91.67। পাকিস্তানের এগেনস্টে 40 বলে 32 রান, স্ট্রাইক রেটটা 80। আমি যে টিমগুলো কথা বললাম, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া, প্রত্যেকটা টিমের বোলিং লাইন আপ কিন্তু যথেষ্ট ভালো। আপনি যদি এদের কথা বলেন, এরা কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়ার কথা বলেন, আপনি ইন্ডিয়ার কথা বলেন বা পাকিস্তানের কথা বলেন, তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন, সবগুলোতে তারা বিশ্ব চ্যাম্পিয়ন। সো বিশ্ব চ্যাম্পিয়নদের বোলিং লাইন আপের এগেনস্ট লিটন কুমার দাস কিন্তু যথেষ্ট স্বাচ্ছন্দ্য করে খেলেছিলেন, যখন তাকে আপনি মিডল অর্ডারে খেলাচ্ছেন। আরো সহজ বাংলা যদি জিনিসটা বলি, বলটা যত পুরাতন হয়ে যাচ্ছে, লিটন কুমার দাসের জন্য কিন্তু বলারদেরকে হিট করাটা ঠিক ততটাই সহজ। আমি রিসেন্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলতে চাই। 2023 বিশ্বকাপে, যেটা ভারত অনুষ্ঠিত হয়েছিল, 23 বিশ্বকাপে লিটন কুমার দাস কিন্তু ওপেনিং পজিশনে খেলেছেন, এবং আমি সেই ওপেনিং পজিশনের 4টা ইনিংসের কথা আপনাকে আমি বলি। প্রথম ইনিংসটা আফগানিস্তানের এগেনস্টে 18 বলে 13 রান, স্ট্রাইক রেটটা 72.2। নিউজিল্যান্ডের এগেনস্টে প্রথম বলে তাকে ঘরে ফিরে যেতে হয়েছে। সাউথ আফ্রিকার এগেনস্টে 44 বলে 22 রান, স্ট্রাইক রেটটা 50। নেদারল্যান্ডের এগেনস্টে 12 বলে মাত্র 3 রান, স্ট্রাইক রেটটা 25। এখন আপনি খেয়াল করে দেখেন, আপনি সাউথ আফ্রিকাকে আমি বাদই দিয়ে দিলাম, আফগানিস্তান, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, এই ম্যাচগুলোতে কিন্তু যখন সে ওপেনিং এ নেমেছে, আমি ম্যাচ সিচুয়েশন কি ছিল, বোর্ডে কত রান ছিল, কি হয়েছে না হয়েছে, আমি বিস্তারিত যাচ্ছি না। আমি জাস্ট আপনাদেরকে রেফারেন্সটা দেওয়ার চেষ্টা করছি। যখন সে ওপেনিং এ নেমেছে, যখন বলে একটা সিপ মুভমেন্ট ছিল, যখন বলটা পুরাতন হয়নি, সে কিন্তু ফ্লপ হয়েছে। এখন লিটন কুমার দাস আমাদের কাছে একটা মোনালিসা ক্যারেক্টার। এই জন্য বললাম, কারণ এই লিটন কুমার দাসকে কিন্তু আপনি টেস্ট স্কোয়াডে যখন আপনি দেখছেন, মিডল অর্ডারে বাংলাদেশের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান কিন্তু লিটন কুমার দাস। কি হচ্ছে তার সাথে, কেন সে সাদা বলের ক্রিকেটটাতে এতটা দুর্বল, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এখন আপনি যদি লিটন কুমার দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইনক্লুড করেন, আমি ধরেই নিচ্ছি আপনি ইনক্লুড করলেন, আবারও যদি আপনি লিটন কুমার দাসকে ওপেনিং এ খেলান এবং আবার যদি সে ফ্লপ করে, এই ব্লেমটা কিন্তু বিসিবি কে একটু হলেও নিতে হবে। কারণ তাদের যা স্পোর্টস অ্যানালিটিক্স রয়েছেন, তারা যারা এইসব বিষয় নিয়ে কাজ করেন, তাদেরকে কিন্তু জানা উচিত যে লিটন কুমার দাস ওপেনিং এর চেয়ে মিডল অর্ডারে বেশি কমফোর্টেবল। এখন আপনি মিডল অর্ডারের দিকে একটু লক্ষ্য করুন। আপনার তৌহিদ হৃদয় রয়েছেন, আপনার মুশফিকুর রহিম রয়েছেন, আপনার মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন, শেষের দিকে মেহেদি মিরাজ, জাকির আলী রয়েছেন। আপনি কোথায় তাকে খেলাবেন, এখানে একটা প্রশ্ন চলে আসতে পারে। এখন আপনি বলতে পারেন যে কোনো প্লেয়ার যদি ইনজুর্ড হয়, তার এগেনস্টে আমরা লিটন কুমার দাসকে খেলাবো। আপনি যদি লিটন কুমার দাসকে স্কোয়াডে ইনক্লুডই না করেন, সেটা অন্য হিসাব। বাট যদি ইনক্লুড করেন,
আমি ব্যক্তিগতভাবে মনে করি লিটন কুমার দাসকে আপনাকে মিডল অর্ডারে শুট করতে হবে, অন্তত যখন এটা ওডিআই ফরম্যাট, অন্তত 20 ওভারের বলটা পুরাতন হওয়ার পর আপনি লিটন কুমার দাসকে ক্রিজে আসার একটু সুযোগ করে দেন। আমার মনে হচ্ছে লিটন কুমার দাসের কাছ থেকে আমরা কিন্তু মিডল ওভারে একটা সলিড ব্যাটিং দেখতে পারবো। আপনি যে টিমগুলোর এগেনস্টে আমি খেলার কথা বললাম, ভারতের সাথে আপনার ম্যাচ রয়েছে, আপনার নিউজিল্যান্ডের সাথে ম্যাচ রয়েছে, পাকিস্তানের সাথে ম্যাচ রয়েছে, আপনাদের কিন্তু স্পিন বল এখানে ফেস করতে হবে। সো স্পিনটাও কিন্তু লিটন কুমার দাস যথেষ্ট ভালো খেলেন। তো আপনি যদি মিডল অর্ডারে লিটন কুমার দাসকে একটি সুযোগ করে দেন, এখন আপনি তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এই মিডল অর্ডারটাকে আপনি ভাঙবেন না, ভাঙতে চাবেন না, কিন্তু ইনজুরি কিন্তু বলে কয়ে আসে না, বা হয়তো টিমের ফরমেশন অনুযায়ী আপনাকে কাউকে সাবস্টিটিউট করতে হতে পারে। আমি মনে করি তানজিদ হাসান তামিম, সৌম্য সরকারকে বা এদের কাউকে বসিয়ে লিটন কুমার দাসকে ওপেনিং এ নামানোটা আরেকটা ক্রাইম হবে। লিটন কুমার দাসের পরিসংখ্যান কিন্তু সেটাই বলে, বল যত পুরাতন লিটন কুমার দাস কিন্তু সেই বলগুলোকে হিট করাটা যথেষ্ট কমফোর্টেবল মনে করেন। এবং বাংলাদেশের মিডল অর্ডারে লিটন কুমার দাস কিন্তু আরেকটা ভরসার নাম। লিটন কুমার দাসের বিপিএল এ পারফরমেন্স নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।